আমি 25 কুড়িগ্রাম 1 আসন তথা নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, কচাকাটার সর্বস্তরের মানুষের প্রতিনিধি নির্বাচিত হয়েছি। কাজে আমি আপনাদেরকে বলবো, সম্মানিত ভাইরা আমার, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আপনাদের সহযোগিতা চাই। এই এলাকার উন্নয়নের স্বার্থে, এই এলাকার অগ্রগতির স্বার্থে, এই এলাকার শিক্ষা উন্নয়নের স্বার্থে আমি আপনাদেরকে এতটুকু কথা দিচ্ছি, সর্বাবস্থায় আমি আপনাদের পাশে থাকব, কিন্তু আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সম্মানিত ভাইরা আমার, আজকে আমি নির্বাচনের আগের থেকে আমি অনেক কথা শুনেছি। আমার কর্মীদেরকে অনেক নির্যাতন করা হয়েছে, শারীরিক মানসিক বিভিন্ন ভাবে। আমার অনেক কর্মী ভাইরা নিজের বাড়িতেও থাকতে পারিনি, যে কথাটা আমি শুনেছি। অনেকের বাড়িতে পরিকল্পিতভাবে চুরি সংগঠিত করা হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, যারা এই কাজের সাথে জড়িত, আমি আপনাদের সবিনয়ে বলবো, ভাই আপনি যাকে হুমকি দিচ্ছেন সে তো আমার কোনো ভাই না, আমার কোনো আত্মীয় না, আমার রক্তের সম্পর্ক কেউ নাই। বরং খোঁজ নিয়ে দেখা যাবে আপনারই এলাকার ভাই, আপনারই বন্ধু, আপনারই আত্মীয়, আপনাদের কেউ না কেউ। কি বলেন, ঠিক কিনা? তাইলে আপনি কাকে হুমকি দেন, কাকে মারতে যান, কাকে আপনি আজকে এই আমার পক্ষে কাজ করার জন্য আপনি কাকে আজকে বিভিন্ন ভাবে শারীরিক মানসিক নির্যাতন করেন? আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমি যে কথাটি ইতিমধ্যেই বলেছি, আমি আপনাদেরকে বিনয়ের সাথে আবারও বলতে চাই, আমি আমার দলের লোকেরাও যদি কোনো অন্যায় করে, ইনশাআল্লাহ আপনাদেরকে এতটুকু বলবো, অন্যায়কে আমি প্রশ্রয় দিব না, সন্ত্রাসকে আমি প্রশ্রয় দিব না, চাঁদাবাজকে আমি প্রশ্রয় দিব না, প্রশ্রয় দিব না। এ যদি আমার দলের কোন লোক অপকর্ম করে, তাকেও আমি ছাড়বো না ইনশাআল্লাহ। কাজে আমি ভাইদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো, যা হবার হয়ে গেছে। আমি নির্বাচনের পরের দিন জুমার নামাজ আদায় করেছি নাগেশ্বরী বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদে। নামাজ পড়ার পর আমি আমার যে মূল প্রতিদ্বন্দ্বী, বর্তমান সরকারি দলের ধানিশেষ প্রতীকের সাইফুর রহমান রানা ভাই, আমি তার বাড়িতে গিয়েছিলাম, সৌজন্য সাক্ষাৎ করেছি। আমি তাকে বলেছি, আপনি দীর্ঘদিন এই এলাকায় আপনারা রাজনীতি করেন, আমি যদিও রাজনীতি অনেক দিন থেকে করি, কিন্তু আমি রংপুর কেন্দ্রিক রাজনীতি করেছি। গত বছর এই রমজান মাসে আপনাদের খেয়াল আছে, প্রথম এই আমার নির্বাচনী কার্যক্রম আমি শুরু করেছিলাম। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে আমাকে এখানে প্রার্থী করা হয়েছে, আমি আসছি, আমি কাজ করেছি। আমার কথা হলো, বিভিন্ন দল থাকবে, বিভিন্ন মত থাকবে, দল করার স্বাধীনতা আপনার আছে, আমার আছে, আমার কর্মীদেরও এই স্বাধীনতা আছে। যাকে যার যে দল পছন্দ হবে তারা সেই দল করবে, কিন্তু জোরপূর্বক আমরা যদি কাউকে কোনোভাবে লাঞ্ছিত করি, অপমানিত করি, নির্যাতন করি, এটি তো আসলে মেনে নেওয়া যায় না। এই জন্য আমি ভাইকে বলেছি যে আপনি বড় ভাই, আপনি আছেন, আপনি অনেক ভোট পেয়েছেন, আমাদেরকেও ভোট একটু বেশি দেওয়ার কারণে আমি নির্বাচিত হয়েছি। আমি আপনাদেরকে বলবো যে দুই ভাই মিলে এই এলাকার উন্নয়নের জন্য যা করা দরকার আমি সেটি করতে চাই। উনি বলেছেন যে আপনার এই উদারতার জন্য, আপনার এই কথার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, এবং আমি আপনাকে সহযোগিতা করব।
আমি আমার দায়িত্ব আমি পালন করেছি। আমি আমার ভোগলাবাড়িতে বিএনপির যে যারা আছে তাদের সাথে আমি ইতিমধ্যে বৈঠক করেছি। নাগেশ্বরীতে ডেট ছিল, পরবর্তীতে তারা আবার বলল যে কি সমস্যার কারণে সেদিন বসা সম্ভব হয়নি। গতকাল নাগেশ্বরীতে ইফতার প্রোগ্রাম ছিল, সেখানে সবাই ছিল, বিএনপির যারা আহ্বায়ক এবং যারা সদস্য সচিব সহ তাদের বেশ কিছু নেতা কর্মীকে আমরা দাওয়াত দিয়েছিলাম, সেখানে ছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনারা মিডিয়ায় দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় যে ইফতার মাহফিল হয়েছিল সেদিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায়, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্য ওই ইফতারে তারা অংশগ্রহণ করেছে এবং সেখানে আপনারা বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, আমাদের আমিরে জামাত বিরোধী দলীয় নেতা তার বক্তব্য আপনারা মিডিয়াতে শুনেছেন। এত কিছুর পরেও আপনারা যদি নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেন, তাহলে কি উন্নয়নের পথে এটা সহায়ক হবে না প্রতিবন্ধক হবে বলেন তো? কি আপনারা কি এলাকার উন্নয়ন চান? আপনারা কি এলাকার উন্নয়ন চান? আপনারা কি এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের উন্নয়ন চান? আপনারা কি এই এলাকায় হাসপাতাল চান? আপনারা কি কালীগঞ্জ ঘাটের ব্রিজ চান? তাহলে তো ভাই আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আমাকে সহযোগিতা করতে হবে, কারণ আপনারা সহযোগিতা না করলে কোনো কাজই আমি করতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, দল মত নির্বিশেষে যে ভাইয়েরা আছেন, দূর থেকে যারা শুনছেন, আমি আপনাদেরকে সবিনয়ে বলবো, ভাইরা আমার, আপনি যাকে হুমকি দেন আপনারই ভাই, আপনারই আত্মীয়, আপনারই বন্ধু। কাজেই এই পথ আমরা পরিহার করব সকলে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, ভাই ভাই হয়ে ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করব ইনশাআল্লাহ। এখন দিতে বলেন, কথা বলে ফেলেছেন। সম্মানিত ভাইয়ের আমার, আমি পরিশেষে যে কথাটি বলতে চাই, আপনারা আমাদের এলাকার, আপনাদের এলাকার সমস্যাগুলো আপনারা চিহ্নিত করবেন এবং একটা প্রতিবেদন তৈরি করবেন, কারণ সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি বলবো আপনারা এলাকার সমস্যাগুলো চিহ্নিত করেন। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করার পর একটা প্রতিবেদন তৈরি করেন, একটা অগ্রাধিকার তালিকা তৈরি করেন, কারণ সব সমস্যা একবারে সম্ভব হবে না সমাধান করা। আমার তো 24টা ইউনিয়ন, একটা পৌরসভা, এইটা মাথায় রেখে সবাই তালিকাটা তৈরি করবে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমি চেষ্টা করব আপনাদের দেওয়া চিহ্নিত সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান করব। আমি আপনাদের এই ব্যাপারে সহযোগিতা চাই। সম্মানিত ভাইরা আমার, আমি শেষে যে কথাটি বলতে চাই, এই রমজান মাস এসেছে আমাদেরকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, এই রমজান মাস আমরা যেন নিজেদের গুনাহ মাফ করে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় দুর্ভাগা যে রমজান মাস পেল অথচ গুনাহ মাফ করে নিতে পারল না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা বেশি বেশি করে দোয়া দরুদ, তওবা, ইস্তেগফার করে আল্লাহর কাছে অনুতপ্ত হৃদয় নিয়ে
আমরা আমাদের নিজের গুনার জন্য আমরা ক্ষমা প্রার্থী হব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। কোরআনের বিধান, কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদেরকে দৃঢ় প্রত্যয় আমাদেরকে ব্যক্ত করতে হবে। সেই সাথে আমরা যেন মাহে রমজানে যাবতীয় খায়ের বরকত আমরা অর্জন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا